আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদেরকে একটা প্রশ্ন করব। আপনি কি চান, বাংলাদেশের কি ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত কি উচিত নয়? যদিও বাংলাদেশের ভারতের কিছু দালাল, মিঠুন, মিরাজ, তামবাল সিং, তামবাল সিংটা আবার কে? তামিম ইকবাল। এই তাম্বাল সিংরা তারা চাচ্ছে যে কোনো মূল্যে তারা ইন্ডিয়াতে গিয়ে ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে। ওরা যেহেতু আমাদের ফিসকে বাদ দিয়েছে আইপিএল থেকে, ফিসকে আইপিএল এর থেকে বাদ দেওয়ার প্রধান কারণ কি? আইপিএল থেকে প্রেরিত অর্থ ফিস নাকি ওদের এগেনস্টে ব্যবহার করবে, এই অজুহাত দিয়ে ফিসকে বাদ দিয়েছে। যদিও তারা পরবর্তীতে ফিসকে নিতে চায়, তো আমরা তো আর যাওয়া উচিত নয়। আমাদের দরকার হলে প্রয়োজনে আমাদের বিশ্বকাপ বয়কট করা উচিত। তো তবুও আমাদের প্লেয়ারদেরকে ইন্ডিয়া যাওয়া উচিত নয়। সো আপনি বলতে পারেন হ্যাঁ উচিত, কেন উচিত বা কেন উচিত নয়? খেলতে তো ভাই, খেলা দেখতে তো ইন্ডিয়াতে আমি যাব না। যারা যাবে কারা? আমাদের এলিট শ্রেণীর লোকরা যাবে। হ্যাঁ, ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা দিল, বাট যারা এমনও কিছু পাগল ভক্ত আছে, পৃথিবীর যে কোনো দেশে খেলা হোক না কেন ওরা খেলা দেখতে যাবেই। সো ওদের সিকিউরিটিটা কে দেবে? আপনি না আমি, প্রশাসন? ওনাদের কিন্তু পার্সোনালি কোনো সিকিউরিটি নাই, সিকিউরিটি প্লেয়ারদের আছে, বাট ওদের সিকিউরিটির জন্য আমাদের ইন্ডিয়া বয়কট করা উচিত। হ্যাঁ, আমরা বিশ্বকাপ খেলবো যদি আমাদের খেলাটা পাকিস্তান যেমন অন্য কোনো কান্ট্রিতে খেলে, সিঙ্গাপুর বা দুবাই, তো আমাদের যদি ভেন্যুটা চেঞ্জ করে দেয় অবশ্যই আমাদের খেলতে যাওয়া উচিত। তাছাড়া আমাদের খেলা একদম বয়কট করা উচিত। বাংলাদেশে কোনো উগ্রবাদী নেই, আমরা হিন্দু মুসলমান একসাথে আছি। বাট মনে রাখবেন, বাংলাদেশে কেউ যদি মাতালও হয় তারা মাল খেয়ে মাতাল হয়, কিন্তু ইন্ডিয়ার যেগুলো মাতাল আছে এরা কিন্তু মাল খেয়ে মাতাল হয় না, এরা মাতাল হয় হচ্ছে চেনা খেয়ে। চেনা চেনেন তো? আমরা যেটাকে বলি গোমূত্র। এরা গোমূত্র খাওয়া মাতাল হওয়া প্লেয়ার। সো ওদের কাছে আমাদের বাঙালিরা, আমাদের বাংলাদেশি ভাই বোনেরা কখনোই নিরাপদ নয়। সো এবারই সময় সবাই মিলে সবার উচিত আমাদের বিসিবি বসকে, বিসিবি পরিচালককে সাপোর্ট করা, এবং তারাও যেহেতু চাচ্ছে না বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে খেলতে যাক, তো আমাদেরও তাদের সাপোর্ট করা উচিত। আমরা তাদের পাশে আছি বিধায় তারা এই স্ট্রিক্ট ডিসিশনটা নিতে পারছে। ইনশাল্লাহ আমরা তাদের সাথে আছি, থাকবো। এবং এই ভারতীয় মাদারবোর্ডদেরকে, ভারতীয় দালালদেরকে আমাদের বয়কট করা উচিত। আসসালামু আলাইকুম।